আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। দীর্ঘদিন ধরে আমার খামারের পর্দা ছিল, কিন্তু এই পর্দাগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার খামারে অনেক সমস্যা হচ্ছিল, অনেক প্রবলেম হচ্ছিল। বাইরে থেকে রাতের বেলায় মুরগিগুলো দেখা যাচ্ছিল, সেক্ষেত্রে শিয়াল এবং অনেক ধরনের প্রাণী, হিংস্র প্রাণী কিন্তু অনেক আক্রমণ করছিল। যাই হোক, আমি আমার খামারের জন্য নতুন পর্দা আজকে নিয়ে আসলাম। আজকে পুরো আয়োজন জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পর্দাটা লাগানো, এবং আমার খামারের কিছু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকবেন। আজকে আমি আমার খামারের জন্য নতুন পর্দা নিয়ে আসলাম। এর আগে আমার খামারে যে পর্দাটা ছিল, সেই পর্দার একটি গুণ আমি বলি, আর সেই পর্দার কিছু খারাপ দিক আমি বলি, ভালো দিক এবং খারাপ দিক। বা এই যে একটা পর্দা আমি লাগাচ্ছি, এই পর্দার ভালো দিক এবং খারাপ দিক আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যাই হোক, শুরু করি। আমার খামারে এর আগে যে পর্দাটা ছিল, এই পর্দাটা আমি দুইটা পর্দা ছিল আমার খামারে। একটা ছিল কাপড়ের ভিতরে ছিল, আর এই কাপড়ের উপর দিয়ে আবার ছিল পলিথিন কাগজ বা পলিথিন, যেটাই বলেন না কেন, দুইটা পর্দা ছিল। এই দুটা পর্দা থাকার কারণ হচ্ছে, যখন আমাদের এই খামারে কাপড়টা ছিল, এই কাপড়ের মাঝখান দিয়ে পানি ঢুকতো। যদি শুধু কাপড় আমরা ব্যবহার করতাম, সেক্ষেত্রে আমরা বৃষ্টির যে ছিট বা বৃষ্টির যে ছিটাফোঁটা আসে, সেটা কিন্তু খামারের মধ্যে প্রবেশ করতো। বাচ্চাকালীন সময়ে তুষ এবং গুঁড়া ভিজে যেত, বাচ্চা ভিজে যেত, এতে অনেক প্রবলেম হতো। যাই হোক, এখন আমি যে পর্দাটা লাগাচ্ছি, এই পর্দাটা হচ্ছে ছাতির কাপড়। আপনারা যদি ছাতা ব্যবহার করেন, অবশ্যই সবাই জানেন যে ছাতার মধ্যে দিয়ে কিন্তু পানি ঢোকে না। সেই ছাতাতে যে কাপড় ব্যবহার করা হয়, সেই একই কাপড় কিন্তু আমি আজকে আমার খামারের জন্য ব্যবহার করছি। সেক্ষেত্রে আমার পরবর্তী সময়ে আমার পানি এই খামারে প্রবেশ করবে না। বা আমি যে পর্দা এর আগে ব্যবহার করেছি, সেখান দিয়ে পানি ঢুকতো। কেন ঢুকতো? কারণ সেটা সাধারণ কাপড় ছিল, পলিস্টার বলেন বা সুতি বলেন, যে কোনো ধরনের কাপড় সেটা ছিল, কিন্তু সেইখান দিয়ে পানি ঢুকতো। কারণ সাধারণ কাপড় যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে পানি তো ঢুকবেই। কিন্তু এটা হচ্ছে এই খামারের জন্যই তৈরি করা, যেন এই কাপড়ের মধ্যে দিয়ে পানি না ঢোকে। আমি এই কাপড়ের উপরে অল্প কিছু পানি দিয়ে আমি একটু পরীক্ষা করেছি যে আসলেই কি পানি ভেতরে যায়, নাকি আসলে কথাটা সত্য যে পানি যায় না। হ্যাঁ, কিন্তু এই কাপড়ের মধ্যে দিয়ে কিন্তু পানি ভেদ করে নিচ দিয়ে বের হয়নি বা ভিতরে প্রবেশ করতে পারেনি। চাইলে আপনারা এই কাগজ বা এই কাপড়টা আপনারা ব্যবহার করতে পারেন। তো এই কাপড়ের আবার খারাপ দিক কি দেখেন, আমাদের যে আগে যে পলিথিন কাগজ উপর দিয়ে ছিল, ভিতরে যে কাপড় ছিল, সেক্ষেত্রে হয়েছে কি, শীতের দিনে একটু ভালো হয়েছে। শীতের দিনে আমরা কি করেছি, ওই কাপড়ের কারণে ভিতরে আরেকটা কাপড় ব্যবহার করেছি, আর হচ্ছে আপনার একটা পলিথিন ব্যবহার করেছি। সেক্ষেত্রে ভিতরে কোনো বাতাস প্রবেশ করতে পারেনি, কোনো ধরনের বাইরের আবহাওয়া প্রবেশ করতে পারেনি। মাঝে মধ্যে আমরা একটু উঠিয়ে দিয়েছি, যেন গ্যাসটা একটু বের হয় বা ভিতরে একটু ঢোকে, এরকম আমরা একটু ব্যবস্থা করেছি। মাঝে মধ্যে পর্দাটা উঠিয়ে দিয়েছি শীতের দিনে। কিন্তু শীতের দিনের কারণে এই যে আমি যে আজকে এই কাপড়টা লাগাচ্ছি, এটা একটু প্রবলেম। কারণ কি, এই শীতের দিনে এই কাগজের উপর দিয়ে বা এই কাপড়ের, এই ছাতির কাপড় যে আমি ব্যবহার করেছি, এই ছাতির কাপড়ের উপর দিয়ে আবার আমাকে পলিথিন কাগজ দিতে হবে, যেন আমার ঘরের মধ্যে এই ঠান্ডাটা প্রবেশ করতে না পারে, বাইরের বাতাস যেন প্রবেশ না করতে পারে। তো যেহেতু এই কাপড়টা একটু পাতলা, সেক্ষেত্রে আমাকে অবশ্যই শীতের দিনে একটু কষ্ট করতে হবে, এর উপর দিয়ে একটু পলিথিন কাগজ ব্যবহার করতে হবে। আর যারা শীতের দিনে মুরগি পালেন, তারা অবশ্যই জানেন যে শীতের দিনে এমনিতে ঘর অনেক সেফ রাখতে হয়, ঘরের চারিদিক দিয়ে বন্ধ করে দিতে হয়, যেন বাতাস ভিতরে না ঢুকতে পারে, শীত যেন ভিতরে, ঠান্ডা যেন ভিতরে না ঢুকতে পারে, এটা সবাই জানেন। যাই হোক, আস্তে আস্তে আমার পর্দাটা একেবারে খামার পরিপূর্ণ করে লাগিয়ে দিলাম। অনেক সুন্দর লাগছে, ঘরটি দূর থেকে দেখেও অনেক সুন্দর লাগছে। তো আলহামদুলিল্লাহ, আমার খামারটা একেবারে পরিপূর্ণভাবে পর্দাতে মেরামত হয়ে গেল। তো এই পর্দা যারা ব্যবহার করেছেন, অবশ্যই এর ভালো দিক এবং খারাপ দিক কমেন্ট বক্সে এসে বলে যাবেন। আর যারা নতুন খামারি আছেন, তাদের জন্য আমার অনেক দোয়া থাকবে, আমার জন্য একটু দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমার মুরগিগুলো আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছে। এ পর্যন্ত একটা মুরগিও নষ্ট হয়নি, অনেক ভালো আছে, অনেক ভালো আছে। তো যারা এই পর্দাটা ব্যবহার করেছেন, একটু কমেন্ট বক্সে আপনারা বলে যাবেন যে আসলে এর খারাপ দিকটা কি আর ভালো দিকটা কি। আর যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই ছোট ভাই হিসাবে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর পরবর্তীতে কি ধরনের ভিডিও চাচ্ছেন, অবশ্যই সেটা বলে যাবেন কমেন্টে। আমরা আপনার কমেন্টের উপরে ভিত্তি করে নতুন ভিডিও করার চেষ্টা করব। তো যাই হোক, সবাই সবার খামারের প্রতি একটু যত্নবান হই, খামারের মুরগিগুলো একটু ভালো করে লালন পালন করি, একটু যত্নশীল হই খামারের প্রতি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।